এই কাঁচা আমের নাড়ুগুলো এতই সুস্বাদ হয়, একটা দুটো খেলে আপনার মনে ভরবে না, মন চাইবে আরও কয়েকটা খাই। আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব কাঁচা আমের নাড়ু। এই কাঁচা আমের নাড়ু তৈরি করার জন্য লাগবে কাঁচা আম। এখানে আমি 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি, আর আমগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমগুলোকে কেটে নেব। আমগুলো কাটার জন্য আমি এখানে একটি সবজি গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের যে মোটা পাশটা থাকে, মোটা ছিদ্র, সেই মোটা ছিদ্রের অংশটা দিয়ে কিন্তু আমগুলোকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে ছুরি অথবা বটি দায়ের সাহায্যেও এই আমগুলোকে কেটে নিতে পারবেন, তবে চেষ্টা করবেন আমগুলো যেন চিকন চিকন করে কাটা হয়। ঠিক এরকম করে আমি কেটে নিয়েছি সবগুলো আম। এখন হচ্ছে আমগুলোর মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করব। যেহেতু কাঁচা আম টক থাকে, সেই টক ভাবটা দূর করার জন্য এখানে আমি লবণ দিয়ে আমগুলোকে মাখিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রাখবো। এতে করে আমের মধ্যে যে টক ভাবটা থাকে, টক পানিটা বের হয়ে যাবে। এই তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমগুলো থেকে পানিটা ছাড়তে শুরু করেছে। এখন হচ্ছে হাত দিয়ে চেপে চেপে পানিটা বের করে নেব। আর এই আমগুলোকে সরাসরি একটা পরিষ্কার পানিতে নিয়ে নেব বাটির মধ্যে। সবগুলো আম আমি ঠিক একইভাবে এরকম করে ধুয়ে নেব। পানিটা পাল্টিয়ে আমি আমগুলোকে আরো 2-1 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর ঠিক এরকম করে চিপে চিপে পানিটা ভালোভাবে নিংড়ে নিয়ে আমগুলোকে তুলে নিতে হবে এই পানি থেকে, যেন এক্সট্রা কোনো পানি না থাকে। তারপরে হচ্ছে আবারও একটা বাটিতে নিয়ে নেব। তারপরে দিয়ে দেব এই আমগুলোর সঙ্গে দিয়ে দেব 1 কাপ চিনি। যেহেতু এখানে 1 কেজি পরিমাণে আম আছে, 1 কেজি পরিমাণে আমের জন্য 1 কাপ চিনি লাগবে। চিনিটা কম হলেও এই নাড়ুগুলো তৈরি করা যাবে না, আবার বেশি হলেও তৈরি করা যাবে না। এখন হচ্ছে এই আমের সঙ্গে চিনিটাকে ভালোভাবে মিক্স করে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিট। আর এরই ফাঁকে আমি একটা মশলার মিক্স তৈরি করে নেব। দিয়ে দেব 2টা শুকনা মরিচ, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ জিরা, আর 1 চা চামচ হচ্ছে ধনিয়া, 1/4 টিস্পুন মেথি। চুলার জালটাকে লো আঁচে রেখে এই মশলাগুলোকে তেলে আধা ভাঙ্গা গুঁড়া করে নেব। এই তো মশলাটাকে গুঁড়া করে নিয়েছি। এখন হচ্ছে আমের মিশ্রণটা সরাসরি একটা প্যানে ঢেলে নেব। আমগুলো থেকে পানি ছেড়েছে, চিনিটা গলে গিয়ে এই চিনির পানিটা দিয়ে কিন্তু এই নাড়ুগুলো তৈরি করা যাবে। তারপরে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ, আর সামান্য পরিমাণে বিট লবণ। তারপরে দিয়ে দেব যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে 1.5 চা চামচ মশলার গুঁড়া। তারপরে চুলার জালটাকে মিডিয়ামে রেখে সবকিছু একসাথে মিক্স করে নেব। চিনির পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, আর আমগুলো সিদ্ধ হয়ে এরকম স্বচ্ছ হয়ে যাবে। আস্তে আস্তে পানিটা শুকিয়ে যখন প্যানের গা ছেড়ে আসবে আর কিছুটা আঠালো হবে, তখনই বুঝে নিতে হবে যে আমের মিশ্রণটা নাড়ু তৈরি করার জন্য একদম রেডি। চুলার জালটাকে বন্ধ করে দিয়ে আমের এই মিশ্রণটাকে হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে হচ্ছে নাড়ুটি তৈরি করতে হবে কুসুম গরম থাকা অবস্থায়। আর এই নাড়ুগুলো তৈরি করতে হবে একদম ঠান্ডা হলেও নাড়ুগুলো তৈরি করা যাবে না, আবার একদম গরম থাকা অবস্থায় কিন্তু নাড়ুগুলো তৈরি করা যাবে না। এই যে দেখুন আমি নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। হাতে সামান্য পরিমাণে তেল অথবা ঘি মাখিয়ে নিয়ে এই নাড়ুগুলো তৈরি করে নিতে পারেন। প্রত্যেকটা নাড়ু এরকম সুন্দর আর পারফেক্ট হবে। আমি সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা আম ফুরিয়ে যাবার আগে একবার হলো এই নাড়ুগুলো তৈরি করে সংরক্ষণ করতে পারেন মাসের পর মাস। নাড়ুগুলো দেখতে এতই লোভনীয় হয়। চলুন একটা নাড়ু আমি ভেঙে শেয়ার করি কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক দিবেন, আর পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।